আজকে দোল পূর্ণিমা। সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা উঠেই স্নান টান করে আগেই চলে এসেছি পুজো করতে। গোপালকে আজকে একটা সুন্দর নতুন জামা, পাগড়ি, চুল সব পরিয়েছি। আর মা কালকে যে বালতি আর পিচকারিটা পাঠিয়েছিল ওটার মধ্যে গোপালকে একটু রং গুলে দিয়েছি। আমার সাথে সাথে এখন কিন্তু পুজো দেওয়ার সঙ্গী মিহিরানিও। আমি পুজো দিলাম, ও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, তারপরে নিজে থেকেই বললো গপু দাদাকে রং লাগাবে। এই যে একটুখানি গপু দাদাকে রং লাগালো, তারপরে লোকনাথ দাদুকেও লাগালো, একটু বাবাকেও লাগালো। তারপরে একদম এখানে রেডি হতে শুরু করে দিয়েছে। আজকে মিহিরানিকে আমি একটু গোপী সাজাতে চেয়েছিলাম। এই যে গোপী ড্রেসটা, এটা সুমন এনে দিয়েছিল মায়াপুর থেকে, খুব সুন্দর হয়েছে দেখতে। আর এই যে একটুখানি তিলক কাটতে চেয়েছিলাম, মিহিরানি দেখলাম খুব সুন্দর করে শান্ত হয়ে বসে সাজুগুজু করে নিল। তারপর একদম রেডি টেডি হয়ে এখানে আমি যেই একটু রং লাগাচ্ছি, ও দেখলাম নিজেও বেশ খুশি হয়ে গেল। একদম নিজের হাতে আবার নিজের গালেও রং লাগাচ্ছে, আমাকেও রং লাগাচ্ছে। ওই দেখো কি সুন্দর করে নিয়ে নিজের গালে লাগালো। তারপরে একটু বাবাকে রং লাগালো, একটু রনি দাদাকে লাগালো, তারপরে একটুখানি রিনি দিদিকে লাগালো। তারপরে উপরে গিয়ে গোলু দাদার সঙ্গে চলে গেল ছাদে। ছাদে আমরা সবাই ছিলাম, বেশ মজা করে কিন্তু আমরা ফ্ল্যাটের সবাই মিলে বেশ সুন্দর করে রং খেলি। এই দেখো মিহিরানি কিন্তু খুব আনন্দ করেছে আজকে রং খেলায়। তারপরে মিহিরানি আগে চলে এসেছিল, স্নান টান করে খাওয়া দাওয়া করছিল অরিন্দমার মিতাদির কাছে। আর আমি এই দেখো ভূত সেজে চলে এসেছি একদম। আমি এরকম ভূত সেজে রং খেলতেই বেশি পছন্দ করি, যদিও এবারে খুব বেশি ভূত সাজা হয়নি, অন্যবার আরও বেশি সাজি। ব্যাস, তারপর আমার এদিকে চলছে লাস্ট মিনিট প্যাকিং। কালকে আবার দেখা হচ্ছে দার্জিলিংয়ের ব্লগে।